হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটেবল চ্যানেলে। এই ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করবো হচ্ছে অংশীদারি বেসিক কনসেপ্ট বা অংশীদারি হচ্ছে বেসিক অঙ্কগুলো। যাদের অংশীদারি সম্পর্কে বেসিক ধারণা নেই তারা এই ভিডিওটা মিলিয়ে হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে অংশীদারি হচ্ছে বেসিক ধারণাটা তৈরি হবে। আর যারা মিলিয়ে অংশীদারি অঙ্ক করতে পারো তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা দেখে শুধুমাত্র প্র্যাকটিস করে নাও। তোমাদের হচ্ছে কতটাকে কত পারছো সেটাও দেখে নাও। আর এই ভিডিও ডিসক্রিপশনে মিলিয়ে আমি অংশীদারির একটা হচ্ছে হোমওয়ার্কের পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটাকে ডাউনলোড করেও মিলিয়ে অংশীদারি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। আর কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যারাই মিলে এই ভিডিওগুলো দেখো তোমাদের কতটা তোমাদের হেল্প হচ্ছে প্রত্যেকে আমাকে কমেন্ট করো, তাহলে আমি আর এই ভিডিওগুলো তৈরি করে আমার মিলে হচ্ছে ভালো লাগবে আর আমিও বেশি একটা এনকারেজমেন্ট পাবো। তো অংশীদারির যদি বেসিক আমরা ধারণাটা বলি, অংশীদারি অঙ্কগুলো আমরা করি এরকমভাবে যে মনে করো এখানে তিনজন ব্যক্তি আছে এ বি সি। এই তিনজন ব্যক্তির মধ্যে মনে করো তিনজন মিলে একটা ব্যবসা তারা শুরু করছে, যেখানে এ মনে করো হচ্ছে 10 টাকা, বি আমরা বললাম হচ্ছে 20 টাকা, আর সি মনে করো 30 টাকা হচ্ছে বিনিয়োগ করেছে। এবার এ 10 টাকা দিয়েছে মনে করো 6 মাসের জন্য, বি 10 টাকা দিলেও মনে করো হচ্ছে 8 মাসের জন্য, আর সি যে আছে সি মনে করো 30 টাকা দিলে হচ্ছে 4 মাসের জন্য। তাহলে আমরা কি করব, এটা আমাদের হচ্ছে বিনিয়োগ, তো এটা আমাদের হচ্ছে সময়। বিনিয়োগ আর সময়কে আমরা গুণ করব। 10 আর 6 গুণ করলে আমরা পাচ্ছি 60। সেমভাবে 20 আর 8 যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে 160। আর 30-এর সাথে যদি আমরা 4 গুণ করি আমরা পাবো হচ্ছে 120। এবার যদি আমরা অনুপাতটা বের করি, এই যে অনুপাতটা যেটা আমরা পাবো, এখান থেকে আমি অনুপাতটাকে বের করে নিই। তাহলে আমরা যদি 20 দিয়ে কাটাকাটি করি এটা আমরা পাবো হচ্ছে 3, এটা 20 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 8, তো এটা 20 দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 6। এই আমাদের অনুপাত। এই অনুপাতটাকে বেশি আমরা বলবো হচ্ছে লভ্যাংশের অনুপাত, অর্থাৎ এই অনুপাতে তারা হচ্ছে লাভটা হচ্ছে ভাগ করে নেবে। অর্থাৎ ব্যবসায় যদি কোনো একটা টাকা লাভ হয় বছর শেষে বলা হয় আমাদের, তাহলে তারা কিন্তু টাকাটা হচ্ছে এই অনুপাতে ভাগ করে নেবে। মনে করো তাদের বছর শেষে গিয়ে লাভটা হলো এখানে 8 আর 6 14 17, আমি ধরে নিলাম হচ্ছে বছর শেষে গিয়ে তাদের লাভ হলো হচ্ছে 680 টাকা। তাহলে কে কত টাকা পাবে আমরা কি বলবো, এই অনুপাতেই তারা হচ্ছে লাভটা তাদের মধ্যে ভাগ করে নেবে। যেমন হচ্ছে 3 আর 8 যোগ করলে 11, 11 আর 6 যোগ করলে হচ্ছে 17 টাকা। তাহলে আমরা বলবো তাদের যে লাভের পরিমাণটা সেটাই 17, আর সেটাই আমাদের হচ্ছে 680। এই হিসাব মতো আমরা একের মান তাহলে কত বলবো, 40। তাহলে আমরা বলবো এ যে লাভটা পাবে সেটা হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে এ লাভ পাবে হচ্ছে 120 টাকা। সেমভাবে বির লাভের পরিমাণ হচ্ছে 8, তাহলে 8-এর মান আমরা বলবো হচ্ছে 320 টাকা। আর সি যেটা হচ্ছে 6 টাকা লাভ পাবে, তো সি এর মান আমরা বলবো হচ্ছে 240 টাকা। তাহলে এই যে তিনজনের মধ্যে এইভাবে হচ্ছে টাকাটা হচ্ছে ভাগ হয়ে গেল। এইটুকুই হচ্ছে আমাদের অংশীদারির হচ্ছে বেসিক কনসেপ্ট। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো একটা জায়গা, এবার আমি বললাম মনে করো এ বি সি আছে আমাদের। এ মনে করো হচ্ছে 20 টাকা বিনিয়োগ করেছে, বি 30 টাকা বিনিয়োগ করেছে, আর সি হচ্ছে 40 টাকা বিনিয়োগ করেছে। এ 20 টাকা বিনিয়োগ করেছে হচ্ছে 12 মাসের জন্য, বি 30 টাকা বিনিয়োগ করেছে 12 মাসের জন্য, আর সিও 40 টাকা বিনিয়োগ করেছে 12 মাসের জন্য। তাহলে আমরা ওই আগে আগে যেটা করলাম সেম করব, বিনিয়োগ আর সময়কে গুণ করে দাও। তাহলে আমরা বলবো 20 গুণন হচ্ছে 12। সেমভাবে এখানেও আমরা বলবো হচ্ছে 30 গুণন হচ্ছে 12, আর এখানেও আমরা বলবো হচ্ছে 40 গুণন হচ্ছে 12। এবার দেখো যদি আমরা এদের অনুপাত করি আমরা কিন্তু 12 কিন্তু আগেই কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে হচ্ছে 20, এখানে আমাদের হচ্ছে 30, তো এখানে আমাদের হচ্ছে 40। যদি আমরা শূন্যগুলো কেটে দিই তাহলে আমরা পাচ্ছি 2:3:4। এই যে আমরা অনুপাতটা পেলাম এটাই আমাদের লাভের অনুপাত। এবার তুমি একটা জিনিস অবজার্ভ করে দেখো, দেখো এখানে আমাদের হচ্ছে লাভের বিনিয়োগের অনুপাত কত ছিল, 20, 30 আর 40। অর্থাৎ যদি আমরা এদের অনুপাত করি তাহলে আমরা কত পাচ্ছি, 20, 30, 40-এর অনুপাত করলে আমরা বলতে পারি হচ্ছে 2:3:4 পাচ্ছি। তো যেটা আমাদের বিনিয়োগের অনুপাত সেটাই কিন্তু আমাদের আবার দাঁড়াচ্ছে হচ্ছে লাভের অনুপাত। তাহলে বিনিয়োগের অনুপাত আর লাভের অনুপাত সমান হবে কখন, যখন আমাদের হচ্ছে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে সমান হবে। অর্থাৎ যদি আমরা সময়টা সমান বলি তখন আমরা বলবো যেটা আমাদের বিনিয়োগের অনুপাত সেটাই কিন্তু লাভের অনুপাত। এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। আশা করি ক্লিয়ার হলো। এবার চলো দেখি আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, এবিসি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে হচ্ছে টাকা হচ্ছে বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হচ্ছে 1:2:3 হয় তবে তাদের লাভের অনুপাত কত। তাহলে এবিসি আছে আমাদের, এবিসি এ মনে করো বিনিয়োগ করেছে 1 টাকা, বি যেখানে মনে করো বিনিয়োগ করেছে 2 টাকা, আর সি বিনিয়োগ করেছে হচ্ছে 3 টাকা। এবার দেখো সময়ের অনুপাতটা আমাদের বলা আছে 1:2:3, অর্থাৎ এ 1 টাকা দিয়েছে 1 মাসের জন্য, বি 2 টাকা দিয়েছে 2 মাসের জন্য, আর সি 3 টাকা দিয়েছে হচ্ছে 3 মাসের জন্য। বাস এবার কি করব, গুণ করব। 1-এর সাথে 1 গুণ করলে 1, 2-এর সাথে 2 গুণ করলে 4, আর 3-এর সাথে 3 গুণ করলে 9। তাহলে আমাদের লাভের অনুপাত কত পাবো, 1:4:9। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা দেখো সেম অ্যাপ্রোচ। আমাদের বলেছে এ কমা বি ও সি একটি যৌথ ব্যবসায় 3:4:9 অনুপাতে হচ্ছে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 9:6:7 হয় তবে তাদের লাভের অনুপাত কত। তাহলে দেখো এখানে আমাদের বলেছে এবিসি, তাদের আবার যে আমাদের বিনিয়োগের অনুপাত সেটা হচ্ছে 3:4:9।
এটা আমাদের বিনিয়োগের অনুপাত। বিনিয়োগকে আমি আই দিয়ে ডিনোট করব। এখানে আমাদের সময়ের যে অনুপাত এটা আমি টি দিয়ে ডিনোট করব। সময়ের যে অনুপাত সেটা হচ্ছে 9:6:2 আমাদের হচ্ছে 7। তার মানে তুমি এরকমভাবে বলতে পারো যে এ স্যার 3 টাকা দিচ্ছে 9 মাসের জন্য, বি 4 টাকা দিচ্ছে 6 মাসের জন্য, আর সি 9 টাকা দিচ্ছে হচ্ছে 7 মাসের জন্য। তাহলে আমরা কি করব, 3-এর সাথে 9-কে গুণ করব, তাহলে 3 নং আমাদের হচ্ছে 27। সেমভাবে 4-এর সাথে আমরা 6-কে গুণ করব, আমরা বলবো হচ্ছে 24, আর 9-এর সাথে আমরা 7-কে গুণ করব, আমরা পাবো হচ্ছে 63। যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করে নিই তাহলে আমরা পাবো 9, এদিকে আমাদের হচ্ছে 8, তো এদিকে আমাদের হচ্ছে 21। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে গেল সেটা হচ্ছে 9:8:21। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনও সেম অ্যাপ্রোচ। দেখো আমাদের কি বলেছে, রাম, রহিম ও রতন একটি যৌথ ব্যবসায় 7:6:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 4:7:9 হয় তবে তাদের লাভের অনুপাত কত? তাহলে প্রথমত দেখো আবার সেই রাম, রহিম আর রতনের যদি আমরা বলি বিনিয়োগ, বিনিয়োগ মানে হচ্ছে আই মানে ইনভেস্টমেন্ট, বিনিয়োগের অনুপাত কত দেওয়া আছে, 7:6:5। যদি আমরা বলি তাদের হচ্ছে সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত দেওয়া আছে, 4:7:9। আমাদের বের করতে কী হবে, লাভের অনুপাত, প্রফিট, পি মানে হচ্ছে প্রফিট। তাহলে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি হচ্ছে রাম 60 টাকা দিয়েছে 4 মাসের জন্য, রহিম 6 টাকা দিয়েছে 7 মাসের জন্য, আর রতন 5 টাকা দিয়েছে 9 মাসের জন্য। বাস আমরা কি করব, বিনিয়োগের সাথে সময়টাকে গুণ করব, 7 গুণন হচ্ছে 4 অর্থাৎ 28, এদিকে 6 গুণন 7 তাহলে আমরা বলতে পারি হচ্ছে 42, আর এদিকে আমাদের 5 গুণন 9 আমাদের হচ্ছে 45। তাহলে 28, 42 আর 45 এই আমাদের অ্যান্সার। কাটাকাটি তো করা যাবে না, কাটতে গেলে দুটোকেই তিনটাকেই কাটতে হবে, তাহলে কাটাকাটি তো আমরা করতে পারছি না, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট 4 নম্বর কোশ্চেন আমাদের সেম কোশ্চেন। দেখো কি বলেছে, এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 2:5:7 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 3:4:5 হয় তবে তাদের লাভের অনুপাত কত? সেম অঙ্ক, আবার একই রকমভাবে এ বি সি তোমার হচ্ছে একটা যৌথ ব্যবসায় হচ্ছে 2:5:7 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। তাহলে বিনিয়োগ মানে আমরা লিখছি হচ্ছে আই। সেমভাবে তাদের সময়ের অনুপাত আমাদের কত বলা, 3:4:5। সময়ের যেটা অনুপাত সেটা হচ্ছে 3:4:5। অর্থাৎ আমরা বলতে পারি এ তাহলে 2 টাকা দিয়েছে 3 মাসের জন্য, বি 5 টাকা দিয়েছে 4 মাসের জন্য, আর সি 60 টাকা দিয়েছে 5 মাসের জন্য। বাস বিনিয়োগের সাথে সময়কে গুণ করে দাও, 2 আর 3 গুণ করলে আমরা বলবো 6, 5 আর 4 গুণ করলে আমরা বলছি হচ্ছে 20, আর 7 আর 5 গুণ করলে আমরা পাবো হচ্ছে 35। তাহলে আমাদের যেটা লাভের অনুপাত সেটা হচ্ছে 6:20:35। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো পুরো বেসিক জায়গাটা। এবার চলো নেক্সট কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:5 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাতটা কত? দেখো এবার যেটা আমাদের বলা আছে এটা কিন্তু আমাদের বিনিয়োগ বলা আছে, আর এটা আমাদের লাভের অনুপাত বলে দিয়েছে। আমরা কিন্তু এবার সময়টা বের করব। তাহলে দেখো আমরা বলছি হচ্ছে বিনিয়োগ আর সময় এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে লাভ। তাহলে আমরা এখান থেকে যদি সময় বের করতে হয় তাহলে কি আমরা এটা বলতে পারি না যে লাভকে আমরা ভাগ করবো হচ্ছে বিনিয়োগ দিয়ে, বলতে পারি আমরা? তাহলে এবার এটাই অ্যাপ্লাই করব। দেখো আমাদের হচ্ছে এ মিলিয়ে হচ্ছে 6 টাকা, বি তুমি বলতে পারো 9 টাকা, সি হচ্ছে 10 টাকা বিনিয়োগ করেছে। আর বিনিয়োগ করার পর তারা যে লাভটা পেয়েছে, এ পেয়েছে 2 টাকা, বি পেয়েছে 3 টাকা, আর সি পেয়েছে 5 টাকা। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিনিয়োগ, তো এটা আমাদের হচ্ছে লাভের অংশ বা লাভ্যাংশ। তাহলে আমরা সময় কি করে পাবো, আমরা কি করব, লাভের পরিমাণটাকে এবার বিনিয়োগ দিয়ে ভাগ করব। তাহলে আমরা বলবো এ যদি 2 টাকা পেয়ে থাকে 6 টাকা বিনিয়োগ করে, তাহলে সময়টা কত, 2কে আমরা ভাগ করব 6 দিয়ে। সেমভাবে আমরা বলবো হচ্ছে বি 3 টাকা লাভের পরিমাণ পেয়েছে হচ্ছে 9 টাকা বিনিয়োগ করে, তাহলে বি এর ক্ষেত্রে সময়টা কত, আমরা ভাগ করব 3কে 9 দিয়ে। সেমভাবে হচ্ছে সি 5 টাকা মিলি লাভে পেয়েছে 10 টাকা বিনিয়োগ করে, তাহলে আমাদের সময়টা কত, 5কে আবার 10 দিয়ে ভাগ করব। তাহলে 2/6 বেসিক্যালি আমরা বলতে পারি কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 1/3, এদিকে 3/9 আমরা বলতে পারি হচ্ছে 1/3, আর 5/10 মানে 1/2 কাটাকাটি করে এগুলো, এই কাটাকাটি করে আমাদের এটা এলো। এটাকে যদি আমরা সরল অনুপাত করতে চাই কি করব, আমরা করব হচ্ছে 3, 3 আর 2 এর হচ্ছে লসাগু, 3, 3, 2 এর যদি আমরা লসাগু করি আমরা পাবো 6, এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই আমরা পাবো 2, এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই আমরা পাবো হচ্ছে 2, আর এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই আমরা পাবো হচ্ছে 3। তাহলে আমাদের যেটা হচ্ছে সময়ের অনুপাত সেটা হলো 2:2:3, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখো আবার ক্লিয়ার হবে। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 7:3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:7 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? সেমভাবেই এখানে আমাদের বিনিয়োগ বলা আছে, বিনিয়োগ যেটা বলা আছে সেটা হচ্ছে 7:3:2।
এরপরে যেটা আমাদের বলা আছে সেটা হচ্ছে লাভের পরিমাণ। লাভের পরিমাণ আমাদের বলা আছে 2:3:7। আমরা বের করব কি, সময়টা বের করব। তাহলে আমরা সময় বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব, অর্থাৎ লাভ্যাংশকে আমরা ভাগ করব বিনিয়োগ দিয়ে। তাহলে এখানে আমাদের হচ্ছে লাভের পরিমাণ কত 2, তাহলে আমরা 2কে ভাগ করব 7 দিয়ে। এখানে লাভের পরিমাণ কত 3, তাহলে আমরা এখানে 3কে ভাগ করব 3 দিয়ে। এখানে লাভের পরিমাণ কত 7, তো 7কে আমরা ভাগ করব আবার 2 দিয়ে। এবার আমরা কি করব, 3 আর 3 তো কেটেই যায়, অর্থাৎ আমরা এটা বলতে পারি 1/1। এবার তাহলে তোমার যেটা কাজ সেটা হচ্ছে 7, 1 আর 2 এর লসাগু। 7, 1, 2 এর লসাগু আমরা করলে পাবো 14। তাহলে আমরা কি করব, এবার 14 দিয়ে আমরা গুণ করব হচ্ছে 2/7কে, 14 দিয়ে আমরা গুণ করব হচ্ছে 1কে, আর 14 দিয়ে আমরা গুণ করব আবার হচ্ছে 7/2কে। তাহলে যদি 7 দিয়ে আমরা 14 কেটে দিই পাবো হচ্ছে 2, আর এদিক থেকে হচ্ছে 2 দিয়ে যদি আমরা 14 কেটে দিই আমরা পাবো হচ্ছে 7। তাহলে 2 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4। এখানে 14 সাথে 1 গুণ করলে 14, আর এখানে 7 আর 7 গুণ করলে আমাদের হচ্ছে 49। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 4:14:49, অর্থাৎ অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারা যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, আরও ক্ল্যারিটি আসবে। 7 নম্বর কোশ্চেন দেখো, সেম কোশ্চেন। এবিসি একটি যৌথ ব্যবসায় 4:5:6 টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:4 হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? একইভাবে এখানে আমাদের প্রথমত আবার বিনিয়োগ বলা, দেখো সেটা হচ্ছে 4:5:6। যদি আমরা বলি লভ্যাংশের পরিমাণ, তাহলে সেটা আমাদের বলা আছে 2:3:4। আমরা বের করব হচ্ছে সময়, তাহলে আমরা কি করব, লাভের পরিমাণটাকে আমরা ভাগ করব হচ্ছে বিনিয়োগ দিয়ে। তাহলে এখানে 2 টাকা আমাদের লাভ, 2কে আমরা ভাগ করব 4 দিয়ে। এখানে লাভের পরিমাণ 3, তাহলে আমরা 3কে ভাগ করব 5 দিয়ে। এখানে লাভের পরিমাণ 4, তো 4কে আমরা ভাগ করব 6 দিয়ে। এবার আমরা করে নিতে পারি কাটাকাটি। 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/2। এখানে আমাদের আছে হচ্ছে 3/5, আর এই 4 আর 6 যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো হচ্ছে 2/3। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 2, 5 আর 3-এর লসাগু সেটা আমরা পাবো 30। এটাকে আমরা 30 দিয়ে যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 15। এটাকে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 18, আর এটাকে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 20। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 15:18:20। তাহলে আমাদের হচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা বলেছে এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হচ্ছে 1:2:3 হয়, এবং হচ্ছে বছর সাথে লাভ্যাংশের অনুপাত হচ্ছে 2:3:1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? এবার দেখো আমাদের সময়টা উল্লেখ করা আর হচ্ছে লাভের পরিমাণটা উল্লেখ করা। এবার আমরা বিনিয়োগ বের করব। সেমভাবেই আমরা বলছি হচ্ছে বিনিয়োগ আর সময় গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে লাভের পরিমাণটা। তাহলে যখন আমরা বিনিয়োগ বের করব তখন আমরা কি করব, আবার সেই লাভের পরিমাণকে এবার আমরা ভাগ করব হচ্ছে সময় দিয়ে। ক্লিয়ার? তাহলে সেমভাবে দেখো এখানে আমাদের বিনিয়োগের পরিমাণটা কত 1:2:3, সরি এটা আমাদের সময়ের অনুপাত 1:2:3। আর আমাদের যেটা লাভের পরিমাণ সেটা কত বলা আছে 2:3:1, এটা আমাদের লাভের পরিমাণ। আমরা বের করব কি বিনিয়োগ, তাহলে আমরা লাভের পরিমাণকে এবার সময় দিয়ে ভাগ করব। তাহলে 2কে আমরা ভাগ করব 1 দিয়ে, 3কে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে, আর 1কে ভাগ করব 3 দিয়ে। তাহলে আমরা বলবো 1, 3 আর 2 এর আবার লসাগু কত পাবো 6। এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে 12। এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9, আর এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 12:9:2, অর্থাৎ অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা বলেছে এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 7:3:2 হয়, এবং বছর শেষে লাভ্যাংশের অনুপাত 2:1:1 হয়, তবে তাদের হচ্ছে বিনিয়োগের অনুপাত কত? একইভাবে আবার আমাদের সময় উল্লেখ করা হচ্ছে 7:3:2, আর এখানে আমাদের লাভের পরিমাণ যেটা বলা আছে সেটা হচ্ছে 2:1:1। আমরা কী বের করব, আমরা সেখানে বের করব সেটা হচ্ছে বিনিয়োগের পরিমাণটা কত, অর্থাৎ বিনিয়োগের অনুপাতটা কত। তাহলে আমরা এখানেও একই কাজ করব, আমরা লাভের পরিমাণটাকে সময় দিয়ে ভাগ করব। আমরা ভাগ করব 2কে 7 দিয়ে, 1কে আমরা ভাগ করব 3 দিয়ে, আর এখানে আমরা 1কে ভাগ করব 2 দিয়ে। এবার দেখো তুমি যদি চাও লসাগু মিলি না করবে, লসাগু না করেও করতে পারো। জাস্ট তুমি দেখো এখানে 7, এখানে 3, তো এখানে 2। এখানে তুমি কি করো, এখানে 7, 3, 2 আছে, এদেরই গুণফলটাই আমরা লসাগু বলতে পারি। আর যদি সেটাও চিন্তা করতে না চাই, জাস্ট আমি কি করবো, 7কে তুমি বাদ দিয়ে দাও। তাহলে 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, 6কে 2 দিয়ে গুণ করে দাও, যেটা তুমি বলতে পারো হচ্ছে 12। সেমভাবে এখানে তুমি 3কে বাদ দিয়ে দাও, 7 আর 2 গুণ করলে কত হচ্ছে 14, 1 দিয়ে 14কে গুণ করলে 14। সেমভাবে এখানে 2কে বাদ দিয়ে দাও, 7 আর 3 গুণ করলে কত হচ্ছে 21, 21 দিয়ে যদি আমরা 1কে গুণ করি আমাদের অ্যান্সার এদিকে 21, অর্থাৎ 12:14:21। অর্থাৎ যদি আমরা 7, 3, 2 এদের যদি লসাগু করে
কিন্তু লসগু আমরা পেতাম কত 42, 42 দিয়ে আমরা গুণ করতাম তো এটাই পেতাম। আমি কি বলছি যেটাই আমাদের প্রয়োজন তার নিচেরটা বাদ দিয়ে দাও। 7কে বাদ দিয়ে আমরা 3 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 6, 6 দিয়ে 2কে গুণ করলে 12, 3কে বাদ দিয়ে দাও 7 আর 2 গুণ করলে 14, 14কে 1 দিয়ে গুণ করলে 14, সেমভাবে 2কে বাদ দিয়ে দাও 7 আর 3 গুণ করলে 21, 21 দিয়ে 1কে গুণ করলে 21। আমাদের অ্যান্সার 12:14:21, অর্থাৎ অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, এটাও সেম টাইপেরই কোশ্চেন, তোমরা নিজেরা ট্রাই করো। দেখো কি বলেছে, এখানেও আমাদের হচ্ছে সময়ের অনুপাত বলে দেওয়া হচ্ছে 2:3:4, আর এখানেও আমাদের লভ্যাংশের অনুপাত বলেছে 4:3:2। আমাদের বের করতে বলেছে বিনিয়োগের অনুপাত। তাহলে একবারে যদি আমরা করি তাহলে এখানে লাভের পরিমাণ কত আমাদের 4:3:2, আর আমাদের হচ্ছে সময়ের অনুপাত কত 2:3:4। তাহলে আমরা 4কে ভাগ করব 2 দিয়ে, এখানে আমরা 3কে ভাগ করব 3 দিয়ে, আর এখানে 2কে আমরা ভাগ করব 4 দিয়ে। আশা করি এখন তো আমরা বুঝতে পারছি 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি 2, নিচে 1 লিখে রাখলাম, 3/3 মানে আমরা বলতে পারি 1/1, আর 2 দিয়ে 4কে ভাগ করলে আমরা বলবো হচ্ছে 1/2, 1/2 লিখে রাখলাম। এবার কি কাজ, জাস্ট 1 1 2 এর লসগু 2, 2 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 4, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 2 তো কেটে যাবে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1, অর্থাৎ আমাদের অ্যান্সার 4:2:1, অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে 10টা কোশ্চেন, এখানে আমি 10টা কোশ্চেনই রাখলাম। 3টা প্যাটার্নই আমরা দেখলাম, 3টা প্যাটার্নই 10টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। আশা করি যারা মিলে হচ্ছে বেসিকটা পারি না তারা এটা দিয়ে বুঝতে পারবো যে কনসেপ্টটা কী হচ্ছে। এরপরে আমরা মিলে হচ্ছে সেকেন্ড পার্ট ডিসকাশন করবো, তারপরে মিলে আরও বেশি আমরা স্ট্যান্ডার্ড কোশ্চেনের ডিসকাশন করবো। যারা বেসিকটা পারি না তারা এটা দিয়ে আশা করি ক্ল্যারিটি আসবেন একটা। সেকেন্ড পার্ট হয়তো আমি কালকেই আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সেকেন্ড পার্টটা ডিসকাশন যেটা আমি করেছি সেটা দেখে নিতে পারো। থ্যাংক ইউ। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প করে কাইন্ডলি ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। আমরা মিলে হচ্ছে অনেক অপ্রাসঙ্গিক যা আমাদের লাইফে কিছু মিললে হচ্ছে ইউজফুল নয় সেগুলো আমরা মিললে হচ্ছে শেয়ার করতে থাকি, কিন্তু যারা এক্স্যাক্টলি লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে চায় তাদের ভিডিওগুলো আমরা শেয়ার করি না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওগুলো তোমরা শেয়ার করো, তোমাদের জন্য ভালো হবে আর আমিও অনেকটা এনকারেজমেন্ট পাবো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।